এই মুহূর্তে সবথেকে বড় খবর, নৈহাটিতে ভোট, ভাটপাড়ায় নিহত তৃণমূল নেতা, গুলিবিদ্ধ হয়ে তৃণমূল নেতার মৃত্যু। নিহত গুলিবিদ্ধ তৃণমূল নেতা অশোক সাউ চায়ের দোকানে ঢুকে গুলি চালায় দুষ্কৃতীরা। নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় সকেট বোমাও। তৃণমূলের নেতাকে অশোক সাউ, তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা এবং গুলিবিদ্ধ হয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ অবস্থায় এবং তারপর তার মৃত্যু হয়। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তার মৃত্যু হয়েছে। কিছুক্ষণ আগে ব্যারাকপুরে যিনি কমিশনার, পুলিশ কমিশনার, তিনি এসেছিলেন, আলোক রাজরিয়া, তিনি বলেছেন, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তিনি বলেছেন যে 3 জন দুষ্কৃতী এসেছিল এবং চায়ের দোকানে আজ সকাল 9টা নাগাদ যখন চা খাচ্ছিলেন অশোক সাউ, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনার পর ইতিমধ্যে মৃত্যু হয়েছে তৃণমূল নেতার। আমাদের সঙ্গে সরাসরি ভাটপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, এর আগে আমরা জানতাম গুলিবিদ্ধ, চিকিৎসাধীন, এখন মৃত্যুও হয়ে গিয়েছে অশোক সাউয়ের। এখন কি পরিস্থিতি এলাকায়? দেখো, এলাকা থমথমে রয়েছে। অশোক সাউয়ের মৃত্যুর খবর পৌঁছানোর পরেই এলাকা থমথমে। পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। সকাল 8টা থেকে 8:30 নাগাদ ঘটনা। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ যে এই যে ঘটনাস্থল রয়েছে, এখানেই গুলি চালনার ঘটনা ঘটে। 3 জন দুষ্কৃতী এসেছিলেন এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তারা হেঁটে এই চায়ের দোকানে ঢুকছিলেন এবং এইখানে দেখতে পাচ্ছ লোহার বেঞ্চ করা রয়েছে। তার সকালবেলা শাটার তোলা ছিল এবং তো সেখানেই ভেতরেই বসেছিলেন অশোক সাউ এবং তাকে লক্ষ্য করে গুলি করা হয়। তার ব্যাক সাইডে গুলি লাগে এবং তৎক্ষণাৎ তাকে এখান থেকে ব্যারাকপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর আরেকটি নার্সিংহোমে নিয়ে যাওয়া যায় এবং এই মুহূর্তে যে খবর পাচ্ছি তার মৃত্যু হয়েছে। স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে যে 2019 সালে তিনি ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল কংগ্রেসের। তারপর আজকে 2024 সাল, তার রাজনৈতিক এই মুহূর্তে অবস্থান হচ্ছে তিনি তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকার যিনি কাউন্সিলর, তিনি যেটা জানাচ্ছিলেন যে তৃণমূলের সমস্ত কর্মসূচিতে তাকে দেখা যেত এবং তিনি আসতেন। স্বাভাবিকভাবে তার ওপর 2023 সালে এর আগে একবার হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় 4 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ এবং তারা এই 4 জন বেল পায় এবং এই বেল পাওয়ার পর তারাই ঘটনা ঘটালো নাকি এরপরে এর পেছনে অন্য কেউ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে, স্থানীয়দের বক্তব্য নেওয়া হচ্ছে। এলাকায় থমথমে পরিবেশ। যে মুহূর্তে খবর এসে পৌঁছায় যে অশোক সাউ তিনি মারা গিয়েছেন, 42 বছর বয়স প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারপরেই এলাকার পরিস্থিতি একেবারে থমথমে হয়ে যায়। ঠিক রাস্তার উল্টো দিকে জুট মিল, উল্টো দিকে চায়ের দোকান, গোটা এলাকার ছবি এই মুহূর্তে অমিত নাথ দেখাচ্ছে। একদিকে জুট মিল রয়েছে, এআইসি জুট মিল, তার উল্টো দিকে এই যে চায়ের দোকান, সেই চায়ের দোকানে গোটা ঘটনাটি। এবং এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের সিপি আলোক রাজরিয়া, তিনি ঘটনাস্থলে এসেছিলেন। তিনি গোটা ব্যাপারটি এখানে তদন্ত শুরু করে দিয়েছেন। এবার নিচের অংশটা দেখো, তুমি দেখাও অমিতকে বলবো দেখানোর জন্য। এখনো পর্যন্ত লন্ডভন্ড হয়ে রয়েছে গোটা দোকান, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্কুটের কৌটো। এখানেই গুলি চালনার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে 7 সকালে যখন নৈহাটিতে উপনির্বাচন চলছে, তখন তার থেকে কয়েক কিলোমিটার দূরে জগদ্দল থানার একেবারে অদূরেই এই গোটা ঘটনাটি ঘটে যায় এবং চাঞ্চল্য ছড়িয়ে যায়। স্থানীয় কাউন্সিলর তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তার সাথেও আমরা কথা বলেছি। গোটা জায়গাটা ঘিরে রেখেছে এই মুহূর্তে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের শীর্ষ কর্তারা। সিপি নিজে এসেছিলেন। তুমি দেখতে পাচ্ছ যে এখানে ফোর্স ডিপ্লয়েড করা রয়েছে। এলাকায় যাতে অন্যত্র উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেই জন্য বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় একটা আতঙ্কের শুরু হয়েছে এবং সবথেকে বড় যে লিডটা দিতে পারে সেটা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। সেখানে দাঁড়িয়ে কি তুমি ঘটনাস্থলের আশপাশে কোথাও কোনো সিসি ক্যামেরা দেখতে পাচ্ছ? এবং সকেট বোমা মারার যে অভিযোগটা, সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশও বলেছে যে প্রাথমিকভাবে তারা যে তথ্য সংগ্রহ করেছে সেখানে জানা যাচ্ছে যে সকেট বোমার
এই জাতীয় কিছু ছোড়া হয়েছে। তবে সেটা সকেট বোমা ছিল নাকি অন্য কোনো বোমা ছিল সেটা দেখা হচ্ছে। আর সিসিটিভির ক্ষেত্রে পুলিশ এই অঞ্চলের যে সিসিটিভিগুলো রয়েছে, পুলিশের যেটা ব্যক্তিগত সিসিটিভি যেটা কমিশনারেট কন্ট্রোল করে সেই সিসিটিভি দেখা হচ্ছে। তবে এই অঞ্চলে বা যেখানে চায়ের দোকান রয়েছে সেখানে আশেপাশে কিন্তু কোথাও কোনো সিসিটিভি নেই। অর্থাৎ দুষ্কৃতীরা কোন রাস্তা দিয়ে এলেন, দুষ্কৃতীরা কোন রাস্তা দিয়ে গেল, সেই বিষয়টাই কিন্তু আপাতত দেখা হচ্ছে। এদের মুভমেন্ট কি ছিল, তিনজন হেঁটে হেঁটে ঢুকেছে। তোমার কাছে কিন্তু প্রত্যক্ষদর্শী এই বিষয় নিয়ে কি জানিয়েছেন, সবার আগে শোনাবো। ভিতরে আওয়াজ হচ্ছে, ভিতরে দাম দুম বম, যে ওর টার্গেট ছিল মনে হয় ভিতরে ঢুকেছে। কে ছিল টার্গেট, কে মেরেছে এটা আমরা জানি না, কিন্তু পাবলিককে কেন মারতে গেছে বলুন। আর পাশে থানা আছে, থানা আসতে গেলে 7 ঘন্টা লাগবে। সঞ্জীব কমসে কম ঘটনাটা আমি জানি, আমাদেরকে লেগেছে, এটাই আমাদের পুরো মানে খারাপ লাগছে। আর পুলিশ পাশে থানা আছে, সে থানা কিছু করতে পারছে না। অনুপম, তুমি সিসি ক্যামেরা নিয়ে কথা বলছিলে, সেই সিসি ক্যামেরা এবং থানা দুটো বিষয় নিয়েই জানতে চাইবো। এক, সিসি ক্যামেরার মোতায়েন, আর অন্যদিকে থানা এখান থেকে কত দূর? বলা হচ্ছে মাত্র কয়েক মিটার দূরে, 20-25 মিটার দূরে নাকি থানা। সেই জায়গা থেকে কতটা দূর তুমি গিয়ে কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে এই ছবি দেখাচ্ছি, তুমি ঘটনাস্থলে দেখছো, পিও দেখছো, পিওর পাশাপাশি তোমাকে আমি দেখাবো থানাটা কোথায়। এই যে রাস্তা রয়েছে, তোমাকে যেমন ঘটনাস্থল দেখালাম, সেখান থেকে কয়েক মিটার হেঁটে গেলেই জগদ্দল থানা। আমি সেই রাস্তাটা যাওয়ার চেষ্টা করছি, তোমায় দেখাচ্ছি যে এই যে রাস্তা, দুষ্কৃতীরা এখান দিয়ে বেরোলো না অন্য কোথাও গেল সেটা দেখা হচ্ছে। এবং এই রাস্তার ধারে দুধারে কোথাও কোনো সিসিটিভি আছে কিনা পুলিশ সেটা খতিয়ে দেখছে। যদিও পুলিশের কিন্তু ব্যক্তিগত বিভিন্ন যে সিগন্যালিং রয়েছে, সেখানে বেশ কয়েকটা পুলিশের সিসিটিভি ফুটেজ রয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। অন্যত্র যদি কোথাও সিসিটিভি থাকে সেটাও কিন্তু দেখা হচ্ছে। কিভাবে ঘটনা ঘটলো একেবারে থানার অদূরে, আমি তোমাকে থানার কাছে নিয়ে যাচ্ছি। তুমি দেখো, এই দেখতে পাচ্ছ থানার একেবারে নাকের ডগায় বলা চলে। আমি খুব মেরে কেটে 20 থেকে 25 পা হেঁটে এসেছি, তোমায় দেখাচ্ছি। তুমি দেখো জগদ্দল থানা, এই তো জগদ্দল থানা, একদম থানার অদূরে। থানা থেকে প্লেস অফ অকারেন্স পিও দেখা যাচ্ছে। আমি একদম থানার সামনে চলে এসেছি, তুমি দেখো এই হচ্ছে থানা এরিয়া, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে জগদ্দল থানা। অর্থাৎ বুঝতেই পারছো, খুব মেরে কেটে হলো আমি 30 থেকে 35 পা হেঁটে এসেছি। এই হচ্ছে জগদ্দল থানার ছবি, একেবারে থানার অদূরে এই ধরনের ঘটনা। সাত সকালবেলা জগদ্দল থানার ছবিটা দেখাতে বলবো। তুমি দেখো, দেখতে পাচ্ছ, উপরে দেখাও অমিত, জগদ্দল পুলিশ স্টেশন একেবারে থানার নাকের ডগায়। সাত সকালবেলা দুষ্কৃতীরা 3 জন এলো, প্রকাশ্যে গুলি করলো এবং এই ব্যক্তি তিনি মারা গেলেন। জগদ্দল থানা, আমি 30 পা এসেছি। এবং এই থানার কাছে কোথাও সিসিটিভি আছে কিনা সেটাও কিন্তু সিপি তিনি জানাচ্ছেন খতিয়ে দেখবেন। অর্থাৎ একদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, অন্যদিকে থানার সামনেই গোটা ঘটনাটি ঘটে যাওয়ায় এই মুহূর্তে প্রশ্ন উঠছে, স্থানীয় মানুষরা প্রশ্ন করছেন এলাকার মানুষের নিরাপত্তা কোথায়। যেখানে উপনির্বাচন চলছে, আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, এরিয়া ডমিনেশন রুট মার্চ হয়েছে, সেখানে ভোটের দিন সকাল 8টা থেকে 8:30টার মধ্যে একজনকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হচ্ছে। ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যাচ্ছেন, তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করা হচ্ছে। ফলে এই পরিস্থিতির মধ্যে গোটা বিষয়টি রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে কে বা কারা ঘটনা ঘটালো। আবারও বলছি, 2023 সালে এই অশোক সাউয়ের ওপর হামলার ঘটনা ঘটে, সেই সময় 4 জনকে গ্রেপ্তার করা হয়, চার্জশিট দেওয়া হয় এবং তারপর তারা বেলে মুক্তি পায়। এই 4 জনই এর মধ্যে ইনভলভমেন্ট রয়েছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে এই ব্যক্তিকে আগে থেকেই টার্গেট করা হচ্ছিল, অর্থাৎ ভোটের দিন তার মুভমেন্ট কি হতে পারে, তিনি কোথায় থাকবেন। খুব তৃণমূলে যে বড় নেতা এমন নয়, ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিলেন, তাও 2019 সালে। 2024 সাল, 5 বছর তার রাজনৈতিক অবস্থান, শুধুমাত্র তৃণমূলের একজন সক্রিয় কর্মী। সেখানে দাঁড়িয়ে এই তৃণমূলের কর্মী, তাকে লক্ষ্য করে গুলি করা হলো। ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক শত্রুতা, সবটা খতিয়ে দেখা হবে। আমি একবার থানার সামনে যাবো, আরেকবার একটু যাবো। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি আমরা এবং গোটা বিষয়ে ছবি দেখাচ্ছি। স্থানীয় কাউন্সিলর রয়েছেন। আমি আরও একবার কাউন্সিলরের কাছে যাব, আরও একবার। স্যার, যেটা জানতে চাইবো যে আপনাদের দলের কর্মী তিনি কি মারা গিয়েছেন? এখনই সরকারিভাবে পুষ্টি করা হয়নি,
মারা গেছেন না, কিন্তু লোকের মুখে শুনছি যে ওইখানে কি উনি মারা গেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আর ঘটনাস্থল 30 পা পুলিশের। হ্যাঁ, পুলিশ এই তো বলছি কি আজকে 2024-এ আগে যা ছিল, ভাটপাড়া জ্বলতো, আগুন লাগতো, অনেক কিছু হতো, দাঙ্গা হতো, কিন্তু 2024-এ এমপি ইলেকশন পরে প্রাথমিক জিতার পরে একটাই উনার নারা ছিল, গুন্ডা দমনকে শেষ করে দেওয়া। গুন্ডারা এলো কোথা থেকে? গুন্ডার আজকে তো শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ 9:30টার সময় এই দুষ্কৃতীরা এসে বম চালিয়ে, গুলি চালিয়ে লোককে ইয়ে করে চলে গেছে। আর আমরা সিপি আলোক রাজুরিয়া সাহেব, আইসি সাহেব উপরে চাপ দিয়েছি। আপনি তো কাউন্সিলর, আপনার কর্মী, আপনার দলের কর্মী, একটা জিনিস বলুন, মানুষের নিরাপত্তা কোথায়? আপনাদের ওপর মানুষ ভরসা করে থাকে। এই বলছি তো, মানুষের নিরাপত্তা তো বলে নেই, কিন্তু আমরা এই জন্য তো আইসি সাহেব উপরে আমরা চাপ দিয়েছি, রাজুরিয়া সাহেব উপরেও চাপ দিয়েছি, আমরা পুলিশ প্রশাসনের উপর একটা ভরসা আছে। কাউন্সিলর বলছেন তারা নাকি চাপ দিয়েছেন, সেই জন্য পুলিশ তৎপর হয়েছে এবং ব্যারাকপুর কমিশনারেটের সিপি চলে আসতে পারলেন, কিন্তু 30 পা দূরে যে থানা, সেখান থেকে একজন আধিকারিকও আসতে পারলেন না, যখন এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে একেবারে পাশের চায়ের দোকানে। অদ্ভুত বিষয়। ধন্যবাদ অনুপম। আমরা একবার শোনাবো দর্শকদের আলোক রাজুরিয়া, ব্যারাকপুরের কমিশনারেটের যিনি সিপি, তিনি ঘটনাস্থলে গিয়ে ঠিক কি বলেছেন। 9টার সময় চা দোকানে অনেক লোকই চা খাচ্ছিলেন। তখন যে চা বিক্রেতা আছেন এখানে, ওনার স্টেটমেন্ট মোতাবেক 3 জন যারা আছে হেঁটে হেঁটে এখানে এসে, আর অশোক শাহ নাম করে এখানে স্থানীয় লোক আছেন, তার লক্ষ্য করে গুলি চালায়। সম্ভবত ওনার আপার ব্যাক পোর্শনে যেটা আছে গুলি লেগেছে। অ্যান্ড তারপরে এখানে একটা বোমও ওরা ডিসচার্জ করে, বোমও চার্জ করে ফর এসকেপ করার জন্য নিজেকে। এটা ওনার উপরে, অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল, তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে, আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে, বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারবো।